এই দেখো ওরা কাজ ফাজ ফাঁকি করে কাজে বসে না গিয়ে এখানে এসে দুজন মিলে গেম খেলছে। ওই কি তুই যা তোর আজকে পুলিশে ধরবে আমার মনে হচ্ছে। পুলিশ ধর ভয় কমছে, তাকায় না আমার দিকে। এই ভয় কমছে। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। এখন বাজে কটা বাজে? 10:30 15 বাজতে যায়। আর পেছনে আমার ঠান্ডার চার্জ হচ্ছে। তো চার্জ হোক, আজকে ডিউটি যাইনি কারণ তোমরা সবাই জানো কালকে বলেছি যে চার্জারে আমার মানে স্কুটিতে আমার চার্জ নেই। তো চার্জারে নিয়ে যাবো, এখন চার্জ হোক বিকালবেলার দিকে যাবো। আর আজকে সেরকম অর্ডার নেই যতটা আমি জানি। নন্দ এরা গেছিলো ডিউটিতে, তো এরা গিয়ে ঘুরে এসছে। কারণ সেরকম একটা অর্ডার নেই, ফালতু বৃষ্টি আবার টুকটাক টুকটাক করে হচ্ছে। তোর জন্য চলে এসে দেখি বিকালবেলা যদি অর্ডারগুলো ভালো থাকে তাহলে একটু যাবো, আমি হালকা করে গিয়ে হাতটা ঝেড়ে আসবো আর কি। এই হচ্ছে আর কি ফ্রিল্যান্সিং করার মানে ফায়দা আর কি। যে কোনো চাপ ফাপ থাকে না, মাথার উপর কোনো বস ফস কিছু নেই। যতটা তুমি যে হিসেবে কাজ করবে সেই হিসেবে তোমার আর্নিং হবে। চলে এসে সকাল সকাল আমার টিফিন হচ্ছে ক্রিম রুটি। এই দেখো ওরা কাজ ফাজ ফাঁকি করে কাজে বসে না গিয়ে এখানে এসে দুজন মিলে গেম খেলছে। এর দ্বারা কাজ বাজ হবে না গাইস। খুলে পাচ্ছি না। তো গাইস এই ঘচু ঘচু কি খাচ্ছে দেখো গাইস, দাও ভরে নিক। ঘুচু তুই চললি ভাই সাবধানে যাস বললি তো। তো গাইস ঘচু আর মিষ্টি কথা কর, তুই যা কথা কয়? আনিষ্টি কথা বল। আর আমি ওই কি তুই যা তোর আজকে পুলিশে ধরবে আমার মনে হচ্ছে। পুলিশ ধরলে পুলিশের আমার চট দিয়ে বেরোয় যাবে বুঝলি তো। ভিডিও সুইগির ব্যাগ রয়েছে না? দেখো গাইস ঘচু দেখতে পাচ্ছ, রয়্যাল স্টাইল গ্রিন খাচ্ছে। রয়্যাল গ্রিন, রয়্যাল স্টাগের গ্রিন তারপর নিট মারছে নিট। রয়্যাল স্টাগের গ্রিন আমি গাইস খাই না, আমি জানবো কি করে রয়্যাল স্টাইল গ্রিন। তুই খাস না তো, তুই চুষে এসেছিস। কি হয় তারা তো গাইস আবার দেখা হবে 7-8 দিন পরে। আমাকে আবার ব্লগে দেখবে আপনারা। ব্লকে দরজাটা টানে দিয়ে কোন ব্লগ কোন ব্লগ ডি ব্লগ সি ব্লগ ডিসি ব্লগ কি ব্লগ বিসি ব্লগে এবি ব্লগ। না বিজি ব্লগে হ্যালো বিল্ডিং এর সামনে। হ্যালো বিল্ডিং হ্যালো বিল্ডিং, হ্যালো বিল্ডিং। তো গাইস আমাদের ঘচু চলে যাচ্ছে আমাদেরকে রেখে। ঘচু, ভাই বিয়ে করে আসিস ডাইরেক্ট। ঘচু তুই চললি? ডাইরেক্ট বিয়ে করে আসিস ভাই, ডাইরেক্ট বিয়েটা করেই আসিস। ওলাটা নিয়ে যাবি? সামনে আস ভাই। টাটা টাটা। গোপাল শোনা শোনা যাও বাড়ি যাও সাবধানে। ওই শোনা টাটা। এইটা হচ্ছে আমাদের ঘচু। 3 দিন কাজ করবে 2 দিন বাড়ি, আবার 3 দিন কাজ করবে 2 দিন বাড়ি। কি করবো, ইয়াং মানে ইয়াং বয়স তোর, মানে একটু মনটা খুব চঞ্চল। বাড়ি বাড়ি বাড়ি, ইয়ে বাড়ি কাজ বাড়ি কাজ বাড়ি কাজ এই করে বেড়ায় সারাদিন। নন্দ 4টে স্ল্যাবটা ধরবি বিকাল। তুই চললি তুই যখন বেরোবি তখন আমি কব তুই চললি অনুভব, ঠিক আছে ভাই? যাস না, আর কিছু কব না। না ওই দা ওমা কয় দেখ, গড়তে ওমা করছে। ওমা তুই তো মায়ের বই ডাকতিস। তুই চললি ওই দেখ খালি রয়েছে। স্বচ্ছ বডিটা দেখা যায় না নন্দ? দেখে যাচ্ছে বলি। তো গাইস নন্দ এক সময় বডি বিল্ডার ছিল। ওমা আর একটা বাম্পার আছে সাইডে, বাম্পারটাকে দেখো সব ভাই। বাদে যাক দেখ। তো গাইস হয়ে গেছে বিকেল, আমরা চলে এসেছি স্মার্ট সিটি। আজকে মানে বিভূতি নেই, বিভূতি কাজে বেড়াইছে। তো আজকে রয়েছে হচ্ছে আমি আর নন্দ।
তো কাজ বাজ ছুটি করে চলে এসেছি আমরা দুজনে, আমি আর নন্দ। আর নন্দন নাকি ঘুমায়, নাকি মাথা ব্যথা নাকি যন্ত্রণা নাকি। তো এইখানে আর কি আমি আর নন্দ ভাবছি ট্রেডিং নিয়ে, যেরকম আগে তো যেরকম ট্রেডিং করতাম, তো কি বলবো মাঝখানে সবই তোমরা জানো, যারা মানে ডেলি ফলো করে তারা সবই জানো যে কি অবস্থা হয়েছে আমাদের। তো ট্রেডিংটা নিয়ে হচ্ছে কি, যে আমরা চাচ্ছি যে কাজ যে আমরা করছি না, কাজের মাঝখানে একটা টাইম বের করতে, টাইম বের করে ওই টাইমটা ট্রেডিং করতে। এরকম সকালে কাজ করলাম, বিকেলে ট্রেডিং করলাম, বা সকালবেলা এক ধাপ ট্রেডিং করলাম করে টোরে তারপরে কাজে আসলাম, দিয়ে বিকালবেলা আবার মানে রাত্রিবেলা থেকে রেস্ট নিলাম। তো এই আপাতত চলছে, এরকম একটা প্ল্যান বানাচ্ছি। এবার কাজের না অনেক রকমের অফার থাকে, আমাদের যে কাজ বুঝতে পারছো তো, কাজে অনেক রকম অফার থাকে। তো সেই এমন যাচ্ছে যে এমনভাবে টাইমিংটা হোক যাতে অফারটাও মিস না হয় আর কাজের কাজও হয়ে যায়, মানে সাপও মরে লাঠিও না ভাঙে। তো সেরকম একটা কিছু আহ, চেষ্টা করছি, এরকম যদি হয় আর কি, না হয়। তো এই হচ্ছে আপডেট। তো আর আমাদের কলকাতায় আসার কারণে এটা ছিল যে কাজে এসে আমরা ট্রেনিং শুরু করবো, যেটা পয়সাটা তো হাতে বেশি আসে আর ট্রেনিংটা শুরু করতে পারবো। তো মেন মোটিভ হচ্ছে ওইটা। তো মেন মোটিভ শুরু করার জন্য মানে চেষ্টা করছি। এবার তোমরা দেখতে থাকো, তোমার তো অবশ্যই জানাবো যে কিরকমভাবে কি করি কি না করি, সবই সবই জানাবো আর কি। তো তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আপাতত তোর প্ল্যান। কাউকে বলো না, তোমাদেরকে বললাম, তোমরা আবার কাউকে বলো না এই প্ল্যানটা। ये प्लान वीडियो से बाहर नहीं जाना चाहिए। দেখো গাইস, কিটক্যাট এসছে, কিটক্যাট কিটক্যাট আসো 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 আসো, এই বসে পড়ছে। তো চিনতে পারলি আমি কি? আয় আয় আমার কাছে, আমার কাছে আচ্ছা। দুদিন দেখে না ক্যাট দেখো গাইস, নন্দর কালারের সাথে কালার পুরো ম্যাচ করছে না? ভাই কেন পাও তুমি? হ্যাঁ ক্যাট এই চোখ দেখা যাচ্ছে না। সেলুনে নিয়ে যাওয়া হচ্ছে না, বললো হ্যাঁ। কদিন পরে নিয়ে যাবো। সেলুনে নিয়ে যাবে কদিন পর। এই কি দেখো গাইস, ভয় পাচ্ছি। যাও হাঁটো যাও, দেখি আইসক্রিমের মতো জিপটা দেখাও একটু। এত লোকদের সাথে মেশাচ্ছি, তবু ভয় এর কমছে না। আস্তে আস্তে ভয় কেটে যাবে, আস্তে আস্তে মনে করি কেটে যাবে ভয়। এই 8 মাস এবার ক্লাস চলছে। তাও ভয় কেটে যাও তো, কত 8 মাস তো হয়ে গেছে এখন। 8 মাস আজ 25 তারিখ 26 তারিখ হয়ে গেল, 9 মাসে পড়ে গেল। ক্রিকেটের 9 মাস হয়ে গেছে গাইস। যদি সবাইয়ের কাছে আসে আমি যদি কোলে দিই তাহলে যায়। তাহলে মোটামুটি কোনো ব্যাপার নয়, তুমি যেরকম ইচ্ছা চটকাও, কাঁধে তুলে এরকম ঘোরাও, যা খুশি করো, তোমায় ভুল করেও এ করবে না। হ্যাঁ, তুমি যদি সুযোগ দাও মুখ চাটবে, নাহলে তোমাকে মুখে এরকম ঠেকাবে। আসো আসো। হাই করে দাও সবাইকে, বলো হাই গাইস, হাই গাইস। কিটক্যাটের কোনো ভয় কমেনি। ভয় কমছে? তাকায় না আমার দিকে, এই ভয় কমছে, এই দৌড়ে চলে। এখানে গাইস কিটক্যাটের মানে ভয় কমানোর চেষ্টা চলছে, মানে এত ভয় পায় কি বলবো তোমাদের, প্রচন্ড ভীতু। কিন্তু আসে, কোলে দিলে আসে, মানে এমনি ভয় দেখে কামড়া কামড়ি মানে ডাকাডাকি করে না, এমনি ভালোবাসে, আসে। এই যে যেরকম আমাদের বাড়িতে উইস্কি, উইস্কি কিন্তু প্রচুর ভয় পায়, ও শুধু আমাদের সঙ্গেই থাকে। আর মানে রাস্তায় যদি কোনো অন্য লোকরা থাকে না, চেঁচামেচি করে, ও ভয় পায়। কিন্তু কিটক্যাট না, কিটক্যাট ভয় পায় কিন্তু চেঁচায় না। আমাদের উস্কি এরকম মানে চেঁচাতেই থাকে, কান ফান ঝালাপালা করে দেবে ওই অন্য কোনো অচেনা মানুষ দেখে, মানে বিরক্ত ধরে যাবে তুমি আর কি। কিন্তু কিটক্যাট এই জিনিসটা না, ও চেঁচাবে বেচাবে না, ও ঠিক মতো আদর করলে যাবে, ইয়ে করবে। আস্তে আস্তে কমে যাবে হয়তো, মানে ছোটবেলায় যখন ছোট ছিল তখন হয়তো কোনো মানে শখ পকাই ছিল বা কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল, ওর জন্য হয়তো এরকম, কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের উইস্কি হচ্ছে মানে খচ্চর হয়ে গেছে আর কি, কি বলবো আর কি, না বের করতে। এমনি কুকুরদেরকে অবশ্যই বের করতে হয়, মানে সোশ্যাল করতে হয়, লোক চেনাতে হয়, কিন্তু
না হলে আর কি করা যাবে, এই হচ্ছে ঘটনা। খচ্চরটা যদি মানুষ করে কোনো কুকুর, তাহলে তো কুকুরও খচ্চরই হয়ে যাবে। তুই বলতে গিয়েছে কি বলবো ভাই? খচ্চর মেন কথা তুই ইয়ে করছিস না, খচ্চর সঙ্গে কুকুর মিশলে কুকুর খচ্চর হয়ে যাবে, মানুষ হবে না। কুকুরটা তুই দিছিলিস, তোর মানে আমি আর কিছু বলবো না, মানে যার বোঝাটা বুঝে গেছে, মানে মানুষ কে করছে? মানুষ এই করবে না কেন, তোর ব্রিড আমার মানে এরকমই, মানে খচ্চর হয়েছে, আমার মানে breed, খচ্চরটা আমি না, খচ্চরটা তুই, আমার breed। মানে তোরই তো ভাইজি ওটা, তোরা কাকা কাকা বলে ডাকে, নন্দ কাকা। গুড গুড গুড। তো গাইস বেজে গেছে 8:30, আমরা যাই। যাবো মানে হচ্ছে কিছু জিনিস নিয়ে আছে, কোলগেট ব্রাশ করার জন্য, তারপরে মাইক্রোফাইবারের ক্লথ, যেরকম স্কুটির জন্য একটা লাগবে, নন্দর কাছে বাড়িতে আছে, ও যদি বাড়িতে যায়, কচু গেছে দেখি, কচুরে বলে যদি নিয়ে আসা যায়, তো ওইটা লাগবে। আর আমার জন্য একটা নর্মাল মাইক্রোফাইবারের ক্লথ লাগবে স্কুটির জন্য, কারণ বর্ষাকালে বুঝতেই পারছো সিট ফিট ভিজে যায়, সিট ফিটগুলো একটু পোছাপুছি করতে আর কি লাগে। তো মাইক্রোফাইবার ক্লথ আরও 2-1টা আছে, কেনাকাটি করি, তো যাই। এই দেখো গাইস, এটা আগে মোড় ছিল, কিন্তু এটা এখন করে দিয়েছে হচ্ছে RDB। বিল্ডিংটার নাম আরডিবি, মানে এটা মোড়, এই যে মোড়, মানে এটার নাম আগে অন্য ছিল। এখন আগে RDB তো মোড়ই লেখা ছিল। ওই মোড় দেখ এখনো লেখা আছে ওইখানে। আচ্ছা এখানে আছে, দেখ না, এই জানলাম, মানে RDB নিয়ে নিয়েছে বিয়েটারে, মলটারে। গাইস নন্দ ওয়াশরুম খুঁজে পাচ্ছিল না, ওয়াশরুম ছিল আগে এইখানটায়, এখন ওয়াশরুম ওপরে করে দিয়েছে, ওয়াশরুমটা কাজ হচ্ছে। তো এখন যাচ্ছি ওপরে, নন্দর মানে প্রেশারে পেচ্ছা পেয়েছে নাকি, হ্যাঁ আর বাংলা লিংসে এই দেখো আমি খোঁজ পেয়েছি তো, এটা হচ্ছে রিপাবলিক বাংলার মানুষের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে হয় না এটা মানুষের কণ্ঠস্বর, এটা হচ্ছে নেতাদের কণ্ঠস্বর। যাই হোক, মানে কিছু মনে করো না, মজা করছিলাম, আমাকে মেরো না প্লিজ। তো গাইস এটা হচ্ছে বাথরুম, আর বাথরুমে মানে এটা দেখো, মনে হচ্ছে জাপান টাপানে চলে এসেছি, সুন্দর করছে, কিন্তু বাথরুমটা মানে প্রচন্ড বাজে স্মেল, দাঁড়ানো যাচ্ছে না ঠিক করে। তো আমরা এসেছিলাম হচ্ছে গাড়ি মোছার জন্য মাইক্রোফাইবারের ক্লথ নিতে, দেখেছো তো যে মেয়েরা মুখ মোছার জন্য ভালো, কিন্তু গাড়ি মোছার জন্য নিতে এসেছিলাম। কিন্তু এইখানে যেগুলো আছে, প্রথমত হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা গাড়ি মোছাগুলো ঠিক এরকম টাইপের হয়, কিন্তু এইটা অনেকটা ওভার প্রাইস, মানে এর থেকে মানে আমি ব্লিঙ্কেটে সস্তা পাচ্ছি, 160 টাকা দেখাচ্ছে এটা। আর এরকম সেরকম নেই, এই যে ধরো একটা আছে, কিন্তু এইটা অনেকটা বড়, তো এরকম না, তোমাদের যে দেখালাম এইগুলো খুঁজছি, এইগুলো তো এইখানটায় নেই। তো দেখি ব্লিঙ্কেট দিয়ে অর্ডার করে দেবো, না পেলে কি করবো, আর বাদ বাকি যা আছে কোলগেট নেবো, কোলগেটে নিয়ে যাই আর কি। এইগুলো সব টুথপেস্টের ইয়ে, কিন্তু আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে কোলগেটের টোটাল কেয়ার, এই যে এখানটা রাখা রয়েছে এই জিনিসটা, ডক্টর নাকি রেকমেন্ড করছে নন্দরে, ভালো হলেই ভালো। কোলগেট টোটালটা নেওয়ার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নন্দ বললো যে অ্যানামেল ইরোশন রয়েছে, এই ইরোশনই তো অ্যানামেল ইরোশন, তো এইটার জন্য বাদ বাকি মানে টোটাল কেয়ার, সব কিছু কেয়ার করে, এই গাম পরে ট্যান ট্যান। কিন্তু হ্যাঁ এইখানে দেখো লিস্টিনের ইয়ে রয়েছে, মাউথ ওয়াশ সব যেটা নিয়ে যাবো কিনা, কুলমিন্ট, কিন্তু আর তো নাই, সবুজ কালার নেই তো, সবুজ মার্কা। হ্যাঁ। তো গাইস আমাদের হয়ে গেছে হচ্ছে শপিং করা। ওইখানে কি আছে দেখো, কোলগেট যেটা বলছিল, কোলগেট, আর সাথে এই যে টাং ক্লিনার কপারের, এটা মানে কম দাম, বেশ কত 39 না কত টাকা করে নিচ্ছিল, আর 30 এরকম, ওর জন্য নিয়ে নিলাম, কারণ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টিলের, ওটা মানে ভালো না। তো গাইস আজকের মতো শপিং এখানেই শেষ, যাই বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, সাথে ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আজকের জন্য এটুকুই, বাই গাইস।